সকালবেলায় ঘুমিয়েছিলাম, কিছুক্ষণ পর আম্মু এসে আমাকে বলল, কি রে, আজকে কি কলেজে যাবি না? বেলা 10টা বাজে, তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করতে আয়। আমার অনেক কাজ আছে, আজকে তোর খালার বাসায় যেতে হবে। কি হয়েছে, ঘুমাতে দাও না প্লিজ। আরে তোর তো কলেজে যাবার টাইম হয়ে গেছে, আর লাবণী কল দিয়ে আমাকে বলেছে ও তোর জন্য অপেক্ষা করছে, তাড়াতাড়ি যেতে বলেছে তোকে। কি বলো, আপি আমার জন্য অপেক্ষা করতেছে? তাহলে তো আজকে আমি শেষ। ধুর, আগে আমাকে উঠাবে না? আমি কথাগুলো বলতে বলতে মোবাইল হাতে নিয়ে দেখি আপি 18 বার কল দিয়েছে। হায় হায়, আজকে আমি শেষ, আর লেট করা যাবে না। তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে লাবণী আপির বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। তার আগে আমি আমার পরিচয়টা দিয়ে নিই আপনাদেরকে। আমার নাম অপূর্ব ইসলাম, বাবা মায়ের আদরের বড় ছেলে। একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে অনার্স প্রথম বর্ষে পড়ালেখা করতেছি। আর এখন যার বাসায় যাচ্ছি সে আমার একমাত্র খালাতো বোন, লাবণ ইসলাম অথই। খালা খালুর একমাত্র আদুরে মেয়ে। ওনার বাবা সৌদি আরবে থাকেন। বড়লোক বাবার সুন্দরী মেয়ে হলেও অন্যান্য বড়লোক বাবার মেয়েদের মতো আপুর ভিতর বিন্দুমাত্র অহংকার নেই। বলতে বলতে চলে আসলাম। এসে আমি আপিকে বললাম, হ্যাঁ আপি, কেমন আছো? আপি কিছু না বলে গালে একটা চর বসিয়ে দিল। আমি আপিকে বললাম, এটা কি হলো? তুমি আমাকে মারলে কেন? আমার যদি কিছু হয়ে যেত? বেশি কথা বললে আরো খাবে। তোকে আমি সেই কখন থেকে কল দিয়ে যাচ্ছি, বাট তুই আমার কল ধরিস নাই কেন? তাই বলে তুমি আমাকে মারতে পারলে? জানো কত ব্যথা পাইছি? আর আমার মোবাইল তো সাইলেন্ট ছিল, তাই তোমার কল ধরতে পারিনি। আচ্ছা, এখন তাড়াতাড়ি চল, লেট হয়ে যাচ্ছে। চলো। এরপর আমি আর আপি কলেজে চলে আসলাম। দেখি আপির সব ফ্রেন্ডরা তার জন্য ওয়েট করতেছে। আমি আপিকে নামিয়ে দিয়ে আমার ক্লাসরুমে চলে গেলাম। ক্লাসে এসে দেখি আমার ফ্রেন্ডগুলো বসে আছে। আমি তাদের কাছে গিয়ে বললাম, কি রে মামা, কেমন আছিস সবাই? আমরা তো ভালো আছি, কিন্তু তুমি মামা মনে হয় বেশি ভালো আছো। ভালো থাকবে না কেন? পরীকে বাইকে করে কলেজে নিয়ে এসেছি, তাতে কি কেউ খারাপ থাকতে পারে নাকি? ধুর, তোরা কি যে বলিস, লাবণী আপি তো আমার কাজিন। আচ্ছা বাদ দে এসব। অপূর্ব, তোর সাথে আমার কিছু কথা আছে। আচ্ছা বল, কি কথা? তুই তো জানিস আমি নেহাকে ভালোবাসি, কিন্তু ভয়ে কিছু বলতে পারি না। আজকে ওর বার্থডে, তাই ভেবেছি আজকে আমার মনের কথাগুলো নেহাকে বলে দেব। ভালো তো, এখন আমাকে কি করতে হবে তাই বল। বেশি কিছু করতে হবে না, তুই শুধু আমার এই লাভ লেটারটা নেহাকে দিয়ে আসবি। আচ্ছা, তোর এই কাজটা আমি করে দেব, কিন্তু মামা তাতে আমার কি লাভ? তোকে আমি বিরিয়ানি খাওয়াবো, তোর ইচ্ছা মতো যতটুকু খেতে পারিস তোকে আমি ততটুকুই খাওয়াবো। আচ্ছা ডান, মনে কর তোর কাজ হয়ে গিয়েছে। আমি জানতাম মামা, তুই ছাড়া এই কাজ কেউ করতে পারবে না। আচ্ছা এখন আমাকে এটা বল, নেহা এখন কোথায়? নেহা তো মাঠে গাছের নিচে বসে আছে। তোরা দাঁড়া, আমি যাবো আর আসবো। অপূর্ব, দেখিস তোর কারেন্ট এসে যেন আবার দুটো না দেয়। শালা ভালো কিছু বলতে পারিস না। এই বলে তাদের কাছে গিয়ে বিদায় নিয়ে নেহার কাছে গেলাম সাকিবের লাভ লেটার নিয়ে। তারপর আমি নেহাকে বললাম, হাই না, কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আর হ্যাঁ, আজকে হঠাৎ কি মনে করে আমার সাথে কথা বলতে আসছো? কেন, আমি কি তোমার সাথে কথা বলতে তোমার কাছে আসতে পারি না? আসতে পারবে না কেন? বাট এমনিতে তো ডাকলেও আসো না, তাই বলেছি হঠাৎ কি মনে করে এসেছো? আসলে তোমার সাথে আমার কিছু কথা আছে। তুমি কি এখন ফ্রি আছো? কি বলবে বলো। আচ্ছা, তুমি কি সিঙ্গেল? মানে? না মানে, তুমি কাউকে ভালোবাসো? আগে বলো, তুমি কেন এসব জানতে চাও? আমি সবকিছু বলবো, আগে আমার কথার উত্তর দাও। না, আমার জীবনে তেমন কেউ নেই। তাহলে এটা নাও। এটা কি? এটা লাভ লেটার। ও আচ্ছা, তাহলে এই কথা। আচ্ছা, তুমি আমাকে পড়ে শোনাও। তুমি বাসায় গিয়ে পড়ে নিও কেমন? না, আমার পড়তে ইচ্ছে করছে না, তুমি আমাকে সরাসরি বলো। বুঝতে পারছি না মেয়েটা আমার মুখ থেকে কেন শুনতে চাইছে। কি করবো বুঝতে পারছি না। থুর, এত ভেবে লাভ নেই। বিরিয়ানি বলে কথা,
এরপর কোনো কিছু চিন্তা ভাবনা না করে আমি নেহাকে লাভ লেটারটা পড়ে শোনালাম। নেহা, আমি প্রথম যেদিন তোমাকে এই কলেজে দেখি সেদিন থেকে আমি তোমার প্রেমে পড়ে গেলাম। প্রতিদিন তোমাকে দেখার জন্য সবার আগে কলেজে চলে আসি। আমার প্রতিটা নিঃশ্বাসে মিশে গিয়েছো তুমি। তোমাকে এক পলক না দেখলে আমি আমাকে ভাবতে পারি না। লবণ ছাড়া তরকারি যেমন, তুমি ছাড়া আমি ঠিক তেমনই। তোমাকে এক মুহূর্ত না দেখলে মনে হয় আমার সবচেয়ে মূল্যবান জিনিসটা হারিয়ে ফেলেছি। এখন আর বুঝতে বাকি রইল না আমি তোমাকে ভালোবাসি। আই লাভ ইউ, রিয়েলি আই লাভ ইউ সো মাচ। আই লাভ ইউ টু। জানো অপূর্ব, আমিও অনেক আগে থেকে তোমাকে অনেক ভালোবাসি। এমনকি তোমাকে আমার মনের কথা অনেকবার বলতে চেয়েছি, শুধু লাবণী আপুর জন্য বলতে পারিনি। আমি রীতিমতো অবাক হয়ে নেহার দিকে তাকিয়ে আছি, কিছুই ভাবতে পারছি না। কি একটা অপ্রত্যাশিত ঝামেলায় পড়লাম। হে খোদা, তুমি আমাকে রক্ষা করো। নেহাকে এখন আমি কি বলবো, কি করবো কিছুই বুঝতে পারছি না। তবুও মনের মধ্যে শক্তি সঞ্চয় করে নেহাকে বললাম, নেহা, আমাদের কোথাও কি ভুল হচ্ছে? এই কথা বলতে না বলতে ঠাস করে আমার গালে দুটো চর বসিয়ে দিল। আমার মাথা ঘুরতে লাগলো, চোখে ঠিক মতো দেখতে পাচ্ছি না, মাথা ঝিমঝিম করছে। পরে তাকিয়ে দেখি লাবণী আপু কি যেন বলতেছে, বাট আমি কিছু শুনতে পাচ্ছি না। চর দুইটা মনে হয় খুব কষিয়ে দিয়েছে। লাবণী আপির চোখ দুটো লাল হয়ে গিয়েছে, কোনো কথা বলছে না, চুপ করে করুণ দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। তারপর কান্না করতে করতে দৌড়ে চলে গেল। আমি একা দাঁড়িয়ে আছি গাছের নিচে, আর ভাবতেছি কি হলো এসব আমার সাথে, কিছুই বুঝতে পারছি না। কিছুক্ষণ পর বন্ধুরা সবাই আমার কাছে আসলো, আর এসে সাকিব আমাকে জিজ্ঞেস করলো, কি অপূর্ব, লাবণী আপু তোকে থাপ্পড় দিল কেন? সেটা তো আমিও ভাবতেছি। আচ্ছা, আগে আমাকে এটা বল, তো লাভ লেটারের নাম নেই কেন? ইয়ে মানে বয়ের নাম লিখি নাই। তোকে এখন যা করতে ইচ্ছা করতেছে না? কেন, কি হয়েছে? কি আর হবে, যা হবার তাই হয়েছে। নেহা আমাকে আই লাভ ইউ টু বলেছে। কি বলিস এখন, আমার কি হবে? মামা তুই বসে বসে মুড়ি খা। দেখ, সিরিয়াস বিষয় নিয়ে মজা করিস না। আচ্ছা বাদে, কালকে দেখবো ব্যাপারটা। আমি মনে মনে ভাবতে লাগলাম, লাবণী আপি কেন আমাকে চর বসিয়ে দিল? বড় আপি হিসেবে দিতেই পারে, বাট কান্না করলো কেন? দূর, কিছুই ভালো লাগছে না। আজকের দিনটা মাটি। এরপর আমি বন্ধুদেরকে বললাম, আচ্ছা চল এখন ক্লাস করতে যাই। চল। এরপর সবাই মিলে ক্লাসে চলে আসলাম। রুমে ঢুকতে যাবো ঠিক তখন আম্মুর কল আসলো। আমি কলটা রিসিভ করতে আম্মু যা বললো তা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়লো। কারণ আম্মু বলল, অপূর্ব, তুই তাড়াতাড়ি ন্যাশনাল হসপিটালে চলে আয়, লাবণীর অবস্থা খুব খারাপ। আচ্ছা আম্মু, আমি আসতেছি। কি রে অপূর্ব, কি হয়েছে? লাবণী আপনি নাকি হসপিটালে, আম্মু আমাকে ফোনে বলেছে খুব তাড়াতাড়ি যেতে। আচ্ছা, নিজের খেয়াল রাখিস, আর কি হয়েছে না হয়েছে আমাদেরকে জানাস, কেমন? আচ্ছা ঠিক আছে, এখন আমি আসি, বাই। বাই। এই কথা বলে আমি বাইক নিয়ে ন্যাশনাল হসপিটালের উদ্দেশ্যে রওনা দিলাম। আর ভাবতেছি আপির কি হলো। কলেজ তো ভালোই ছিল। প্রায় 40 মিনিট পর হসপিটালে চলে আসলাম। আম্মু আর খালামুনি একসাথে বসে বসে কান্না করছে। খালামুনি আমাকে দেখে দৌড়ে এসে আমাকে জোরে ধরে কান্না করে দিল, আর বলতে থাকে, অপূর্ব বাবা, আমার সবকিছু শেষ, আমি এখন কি নিয়ে বাঁচবো? খালামুনি তুমি কান্না করো না প্লিজ, আগে আমাকে বলো লাবণী আপির কি হয়েছে। আমি কিছুই জানি না। যখন তোর সাথে কলেজে গিয়েছিল তখন তো ভালোই ছিল। যখন বাসায় আসলো আমি লাবণীকে বললাম, আজকে এত তাড়াতাড়ি চলে আসলে কেন? তারপর কি হয়েছে? কিন্তু লাবণী আমাকে কিছু না বলে সোজা রুমে চলে গেল এবং রুমের দরজা লাগিয়ে দিল। আমি অনেক ডাকলাম কিন্তু দরজা খুলে দিল না। খালামুনি কান্না করবেন না, তারপর কি হয়েছে আমাকে একটু বলুন। তারপর আমি জানালা দিয়ে তাকিয়ে দেখি লাবণীর হাতে ছুরি আর নিচে অনেক রক্ত পড়ে আছে। বাবা, আমার লাবণী বাঁচবে তো? আমার লাবণীর কিছু হলে আমি মরেই যাব। খালামুনি তুমি বাজে কোনো কথা বলবে না। তুমি দেখো লাবণী আপির কিছু হবে না। কিছুক্ষণ পর একজন ডাক্তার আসলো আর বলল, ইমার্জেন্সি B+2 ব্যাগ রক্ত লাগবে, জরুরি রক্তের ব্যবস্থা করেন, রোগীর অবস্থা প্রচন্ড খারাপ। আচ্ছা ডাক্তার, আমি দেখতেছি। যত তাড়াতাড়ি সম্ভব রক্তের ব্যবস্থা করেন। জি দেখতেছি। এরপর আমি, আব্বু, আমার সব বন্ধুরা মিলে সব হসপিটালে বি পজিটিভ রক্তের সন্ধান করলাম, কিন্তু কোথাও রক্ত খুঁজে পেলাম না। কিছুক্ষণ পর আম্মু ফোন করে আমাকে বলল, হ্যালো অপূর্ব, রক্ত পেয়েছিস?
তোর খালামণি লাবণীর জন্য কান্না করতে করতে একেবারে শেষ। আম্মু তুমি কান্না করিও না, আমি খুব দ্রুত রক্তের ব্যবস্থা করতেছি। তুমি খালামণির দিকে খেয়াল রাখো, তার যেন কিছু না হয়। তুই তাড়াতাড়ি কিছু একটা কর বাবা, আমার বোনটা যে লাবণীকে ছাড়া পাগল হয়ে যাচ্ছে। তুমি খালামণির দিকে খেয়াল রাখো, আমরা দেখি কি করা যায়। এখন রাখছি, ভাই। এই কথা বলে আমি কলটা কেটে দিলাম। এরপর আমি আমার সব বন্ধুদের কল দিয়ে বললাম বি পজিটিভ রক্ত পেয়েছে কিনা। সবাই একই কথা বললো, বি পজিটিভ রক্ত কোথাও পাওয়া যাচ্ছে না। এখন তো আমার খুব ভয় হচ্ছে, লাবণী এখন কিছু হবে না তো। তোর কি সব আজে বাজে ভাবতেছি। প্রায় রাত 1:30 দিকে সবাই ন্যাশনাল হসপিটালে চলে আসলাম, কিন্তু কেউ বি পজিটিভ রক্ত পায়নি। খালামণির দিকে তাকিয়ে দেখি তার অবস্থা খুব একটা ভালো না। কি করব কিছুই বুঝতে পারছি না। কিছুক্ষণ পর ডাক্তার এসে আমাকে বলল, আপনারা কেউ কি বি প্লাস রক্ত পেয়েছেন? না ডাক্তার, সব জায়গায় খুঁজেছি কিন্তু কোথাও পাইনি। ডাক্তার সাহেব, আপনি আমাদের সবার রক্ত পরীক্ষা করুন, দেখুন কারোর সাথে মিলে কিনা। গুড আইডিয়া, তাহলে লেট না করে সবাই আমার সাথে আসুন। এরপর একে একে সব রক্ত টেস্ট করা হলো, কিন্তু কারো রক্তের সাথে গ্রুপ মিলছে না। অবশেষে আমি বাকি রইলাম। ডাক্তার এসে আমাকে বলল, অপূর্ব সাহেব, এবার আপনি আসেন। জি চলুন। এরপর ডাক্তারের সাথে গিয়ে রক্ত পরীক্ষা করে বাইরে চলে আসলাম। মহান আল্লাহর প্রার্থনা করছি আমার রক্তের সাথে যেন লাবণী আপনি রক্তের গ্রুপ মিলে যায়। কিন্তু পরে ডাক্তার এসে আমাকে বলল, অপূর্ব সাহেব, আপনি আসুন। কনগ্রেচুলেশন, আপনার রক্তের গ্রুপের সাথে রোগীর রক্তের গ্রুপ মিলে গেছে। আর হ্যাঁ, আমরা আমাদের যথেষ্ট সাধ্যমতো চেষ্টা করতেছি। আপনারা আল্লাহর কাছে প্রার্থনা করুন। ডাক্তারের কথা শুনে আমাদের সবার মাঝে যেন এক নতুন জীবন ফিরে এলো। এখনও যদিও মনের ভিতরে ভয়টা কাটেনি, তবুও রক্তের সাথে মিলে যাওয়া সবার মাঝে অনেক আনন্দ বিরাজ করছে। দীর্ঘ 45 মিনিট পর ডাক্তার বের হয়ে আসলো। আমি ডাক্তারের কাছে এগিয়ে গিয়ে বললাম, ডাক্তার সাহেব, লাবণী আপনি এখন কেমন আছে? কনগ্রেচুলেশন, চিন্তার কোনো কারণ নেই। রোগীর এখন সম্পূর্ণ সুস্থ আছে। চাইলে আপনারা দেখা করতে পারেন। তারপর সবার আগে খালামণি রুমে গেলেন, তারপর আব্বু আম্মু আরো অনেকেই গেলেন। সবাই 20 মিনিট পরে বাইরে চলে আসলেন। সবাই আমার দিকে কেমন যেন তাকিয়ে আছে। সবার তাকানো দেখে আমি তাদেরকে বললাম, কি হলো, সবাই আমার দিকে এমন করে তাকিয়ে আছে কেন? লাবণী তোকে রুমে ডাকছে। আচ্ছা যাচ্ছি। আমি রুমে গিয়ে দেখি লাবণী আপনি শুয়ে আছে। আমি তার পাশে বসতে যাব, ঠিক তখনই আপনি আমাকে বলে উঠলো, তুই আমাকে রক্ত দিলি কেন? বারে তুমি আমার আপি, তোমার কিছু হলে আমি তাকিয়ে তাকিয়ে দেখবো নাকি? বাবা, আমার জন্য এত দরদ? আচ্ছা বাদ দাও সব এখন। বলো এখন তোমার কেমন লাগছে? তুই আমাকে রক্ত দিয়েছিস, আমি খারাপ থাকবো কি করে বল? আচ্ছা আপনি তুমি এমনটা কেন করলে? আর কলেজের সবার সামনে আমাকে থাপ্পড়ে বা কেন দিলে? কি হলো, কথা বলছো না কেন? আপির দিকে তাকিয়ে দেখি আপু ঘুমিয়ে পড়েছে। ঘুমন্ত অবস্থায় আপুকে কি যে মায়াবী লাগছে, আজকে না দেখে বুঝতে পারতাম না। আমি রুম থেকে বের হয়ে দেখি অনেকেই চলে গেছে। আমাকে দেখে আম্মু বলল, দেখ অপূর্ব, তোর খালামণির অবস্থা তেমন ভালো না, আমারও একই অবস্থা। তোর আব্বুরও বয়স হয়েছে, সে তো আর রাত জাগতে পারবে না। তাই বলছি কি, তুই যদি লাবণীর কাছে থাকতি তাহলে খুব ভালো হতো। তোমরা লাবণী আপুর জন্য চিন্তা করো না, আমি আছি আপুর সাথে। তোমরা সবাই বাসায় চলে যাও। আচ্ছা বাবা, আমরা গেলাম। আর শোন, তোর জন্য খাবার এনেছি। লাবণী ঘুম থেকে উঠলে তুই আর লাবণী একসাথে খেয়ে নিস, কেমন? আচ্ছা ঠিক আছে। এরপর আমি আম্মুকে বিদায় দিয়ে লাবণী আপুর রুমে চলে গেলাম। আব্বু আম্মু খালামণি সবাই বাসায় চলে গেল। আমি আপুর বেডে বসে আছি, আপু ঘুমিয়ে আছে। কিছুক্ষণ পর একজন ডাক্তার এসে আমাকে বলল, দেখুন, রোগীর রাতে জ্বর আসতে পারে, এতে ভয়ের কিছুই নেই। এই নিন কিছু ওষুধ, জ্বর আসলে তাকে খাওয়াবেন। এখন তাহলে আমি আসি। আচ্ছা আসেন। এই কথা বলে ডাক্তার চলে গেল। আপু এখনো ঘুমিয়ে আছে। আমি আপুর কপালে হাত বোলাতে লাগলাম। আপু আমাকে হাতে নিয়ে তার বুকে চেপে ধরলো। আমার পুরো শরীর কেঁপে উঠলো। কিছুক্ষণ পর আমি অনুভব করতে পারলাম আপুর গায়ে অনেক জ্বর, পুরো শরীর জ্বরে কাঁপছে। আপু আমার হাতটি এখনো এমন ভাবে ধরে আছে যেন আমি তাকে ছেড়ে চলে যাচ্ছি। তারপর আমি আপুকে বললাম, আপু তোমার কি খারাপ লাগছে? আপু কোনো কথা বলছে না, তাই আমি হাত ছাড়ানোর চেষ্টা করতেছি। আমার হাত ছাড়িয়ে না দেখে আপু বলল, অপূর্ব, তুই কোথাও যাস না, আমার কাছে থাক প্লিজ। কিন্তু তোমার তো শরীর পুড়ে যাচ্ছে। আমার কিছু হবে না।
আপু আমার এক হাত ধরে আর আমি তার মাথায় হাত বুলে দিচ্ছি আর তাকে দেখছি কি যে মায়াবী লাগছে আপুকে। ইচ্ছে করছে তার কপালে একটা ভালোবাসার পরশকে দেই, কিন্তু ভয় করে যদি আপু দেখে ফেলে। এভাবে অনেকটা সময় কেটে গেল। আমি যে কখন ঘুমিয়ে গেছি তা ঠিক মনে নেই। কারো হাতের ছোঁয়া পেয়ে আমার ঘুম ভাঙলো। চোখ মেলে দেখি আপু আমার মাথায় হাত বুলে দিচ্ছে আর আমার মাথাটা আমার কোলে। কি যে ভালো লাগছে বোঝাতে পারবো না। আমি আপুর দিকে অপলক দৃষ্টিতে অনেকটা সময় ধরে তাকিয়ে আছি। আপু আমার এমন চাহনি দেখে কিছুটা লজ্জা পেয়ে আমার হাতটা ছেড়ে দিল। আমি তাড়াতাড়ি করে তার কোলে থেকে মাথাটা সরিয়ে দিলাম। তারপর আমি আপুকে বললাম, আপু তুমি কখন উঠলে? এই তো কিছুক্ষণ হলো। এখন তোমার কেমন লাগছে? জ্বর কমেছে? একথা বলে আমি আপুর কপালে হাত দিয়ে দেখি জ্বর অনেকটাই কমে গেছে। আচ্ছা আপু, তোমার কি খিদে পেয়েছে? কিছু খাবে? বাট আমার হাতে তো ব্যান্ডেজ, কিভাবে খাবার খাবো? আর আপু তুমি যে বলো না আমি আছি কেন, আমি তোমাকে খাইয়ে দিব। তুই আমাকে খাওয়াই দিবি? কেন, আমার হাতে খাবার খেতে ঘৃণা লাগে নাকি? ধুর পাগল, এটা কি বলিস? তুই যদি নিজের হাতে বেশি এনে খাওয়াই দিস, আমি হাসি মুখে খেয়ে নিব, বুঝতে পারছিস? ধুর, তোমাকে কেন বিষ খাওয়াতে যাব? এখন তুমি বিছানা থেকে উঠে বসো, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। আমি এই প্রথম লাবণ্যপুর এতটা কাছে এসেছি। আমি এর আগে আপুর এতটা কাছে আসিনি। আপুর প্রতি কেমন যেন মায়া কাজ করছে। এসব ভাবতে ভাবতে হঠাৎ আপু বলে উঠলো, অপূর্ব, খাবারের প্লেটটা আমাকে দে। কেন, আমি তো খাইয়ে দিচ্ছি তোমাকে। প্লেট দিতে বলেছি, তুই প্লেট দে। আচ্ছা বাবা, এনো প্লেট। আচ্ছা তোমার এত রাগ কেন? তুই আমার কথা শুনিস না, তাই রেগে যাই। এবার হা কর। এই তোমার না হাতে ব্যথা, তাহলে তুমি কি করে আমাকে খাইয়ে দিবে? প্লেট দাও, আমি নিজে খেতে পারবো। অপূর্ব, তুই খাবারগুলো খাবি নাকি খাবারের প্লেটটা তোর মাথায় মারবো? হ্যাঁ, লাইভে খাবারের প্লেট নাকি আমার মাথায় মারবে? না না না, ঠিক আছে, তোমার হাতে খাইয়ে দাও। এই তো গুড বয়, নে হা কর। লাবণ্য আপু আমাকে খাবার খেয়ে দিচ্ছে আর আমি বাচ্চাদের মতো খাবার খেয়ে দিলাম। এই প্রথম আপু আমাকে খাবার খাইয়ে দিল। আমিও খুব মজা করে খাবারগুলো খেয়ে দিলাম। সবশেষে আমি আপুকে ঘুম পাড়িয়ে দিলাম। তারপর আমি অন্য একটা বেডে শুয়ে পড়লাম। একটু পর গিয়ে গোসল করে আসলাম। আপু যে রুমে ছিল সে রুমে 2টা বেড ছিল, তাই আমার প্রবলেম হলো না। অল্প সময়ের ভিতরে ঘুমিয়ে পড়লাম। মাঝরাতে কারো হাতের ছোঁয়া পেয়ে ঘুম ভেঙে গেল। চোখ মেরে দেখি আপু আমার বুকের বসে আছে। আমি কিছু বলতে যাব ঠিক তখনই আপু আমার মুখ চেপে ধরলো আর বলতে শুরু করলো, আজকে আমি তোর বুকে মাথা রেখে ঘুমাবো। আমার একা একা ঘুমাতে ভয় করে। এই কথা বলে আপি আমার বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়ে। আমি এক পলকে আপির দিকে তাকিয়ে আছি। কি মায়াবী দেখতে, যা বলার ভাষা নেই। নজর কাড়া চাহনি তার। ইচ্ছে করে আপুকে আদর করে একটা কিস দেই, কিন্তু ভয় করে যদি আপু দেখে ফেলে। অনেক চেষ্টা করে নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। আস্তে করে আপুর কপাল আলতো করে একটা কিস দিয়ে দিলাম। যে আমি একটা কিস করতে যাব দেখি আপু আমার দিকে চোখগুলো বড় বড় করে তাকিয়েছে। হ্যাঁ, আজকে আমি শেষ। এখন আমি কি করি? কিছুক্ষণ পর আপু আমাকে বলল, অপূর্ব, তুই এটা কি করলি? সরি আপু, আমার ভুল হয়ে গেছে। এবারের মতো আমাকে মাফ করে দাও। আর কখনো এমনটা হবে না। আমি কথাগুলো শেষ করতে আপু আমাকে জড়িয়ে ধরলো। ধরে তার ঠোঁট জোড়া আমার ঠোঁটের সাথে মিশিয়ে দিল। আপু আমাকে খুব শক্ত করে জড়িয়ে ধরে আছে। আমার কি যে ভালো লাগছে প্রকাশ করার মতো না, কারণ আমার জীবনের প্রথম ঘটনা এমন। প্রায় 2 মিনিট পর আপু আমাকে ছেড়ে দিয়ে বলল, অপূর্ব, তোর সাথে আমার কিছু কথা আছে, যে কথাগুলো তোকে আমি আরো আগে বলতে চেয়েছিলাম, বাট ভয়ে বলতে পারিনি। কিন্তু এখন না বললে হয়তো বা আর কখনো বলতে পারবো না। কি কথা বল আমাকে, আমি শুনতেছি। আগে বল, তুই আমাকে খালি হাতে ফিরিয়ে দিবি না? কি কথা, আগে বলবে তো নাকি? আমাকে প্রমিস কর, তুই আমাকে খালি হাতে ফিরিয়ে দিবি না? আচ্ছা বা প্রমিস করলাম, তোমাকে খালি হাতে ফিরিয়ে দেবো না। এবার বলো তো। আমি তোকে ভালোবাসি, আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। আমি আপুর কথাগুলো শুনে আকাশ থেকে পড়লাম, কারণ আপু আমাকে কি বললো আপনারা তো শুনেছেনই। মেঘনা চাইতে বৃষ্টি। কত আগে থেকে আমি আপুকে লাভ করি, আজ তা বাস্তবে রূপান্তরিত হলো। আমি আপুকে বললাম, আপু তুমি যেগুলো বলেছো সবকিছু ভেবেচিন্তে বলেছে তো? হ্যাঁ, আমি সবকিছু ভেবে চিনতে বলেছি।
আর তুই যদি আমাকে ভালো না বাসিস তাহলে তোকে এখানেই খুন করব। তাহলে আমার বাবুগুলোর কি হবে? এই বাবু মানে? তোর বাবু কোথা থেকে আসলো? নাকি তুই অন্য কাউকে বিয়ে করেছিস? ধুর, কি যে বলো, আমি কেন অন্য কাউকে বিয়ে করতে যাব? তাহলে বললি যে তোর বাবুগুলোর কি হবে? তোমাকে যদি বিয়ে করি তাহলে কি আমার বাবু হবে না? এখন যদি তুমি বিয়ের আগে আমাকে খুন করো তাহলে আমি সেই বাবুগুলো কি করে দেখবো? তার মানে তুই আমাদের বাবুর কথা বলছিলি? বিয়ে যদি তোমাকে করি তাহলে কার বাবুর কথা বলবো? যা পাজি, মুখে যা আসছে তাই বলে দিস। লজ্জা করি না তোর? আচ্ছা অপূর্ব, তুই কি আমার সাথে মজা করছিস? দেখ, আমি কিন্তু তোকে অনেক ভালোবাসি। আমার সাথে ফান করিস না প্লিজ। আপু, আমি কোনো রকম ফান করছি না, আমি খুব সিরিয়াস। কথা দে কখনো আমাকে ছেড়ে চলে যাবি না, সারা জীবন আমার সাথে থাকবি। আমি কথা দিচ্ছি কখনো তোমাকে ছেড়ে যাব না, সারা জীবন তোমার সাথে থাকবো। এই বলে আমি আপুকে শক্ত করে জড়িয়ে ধরলাম। খেয়াল করলাম আপু কান্না করছে। তাকে কান্না করতে দেখে আমি বললাম, আপু তুমি কান্না করছো কেন? কি হয়েছে তোমার? অপূর্ব, তুই জানিস আজকে আমার মনে হচ্ছিল আমি তোকে চিরতরে হারিয়ে ফেলেছি যখন দেখলাম তুই নেহাকে প্রপোজ করছিস। বিশ্বাস কর, আমার মনে হচ্ছিল কে যেন আমার কলিজাটা ছিঁড়ে ফেলে দিয়েছে। আর তাই বুঝি নিজেকে শেষ করে দিতে চাইছিলে? অপূর্ব, তুই জানিস না তোকে আমি কতটা ভালোবাসি। তোকে ছাড়া আমি আমাকে ভাবতে পারি না। তুই আমার জীবন, তুই আমার মরণ। আপু, আমার একটা কথা রাখবে? রাখবো আগে, তুই আমাকে আপে বলা বন্ধ কর। তাহলে কি বলবো? কেন, আমার কি কোনো নাম নেই? তুই আমাকে আমার নাম ধরে ডাকবি, কেমন? কথাটা মনে থেকে যেন। আচ্ছা, মনে থাকবে। এখন আমার কথা শোনো। বল, শুনতেছি। তুমি আর কখনো রাগ করে কোনো পাগলামি করবে না। যদি আজকে তোমার কিছু হয়ে যেত? তুই আমার পাশে থাকলে কিচ্ছু হবে না। তুমি একটা পাগলি। আমি পাগলি, শুধু তোর পাগলি। আচ্ছা আপু, আমাদের ভালোবাসা কি পরিবার মেনে নিবে? কি? ও সরি, লাবণী। সেসব নিয়ে তোকে ভাবতে হবে না, তুই শুধু আমার পাশে থাকবি। আচ্ছা থাকবো, সারা জীবন তোমার পাশে থাকবো। এখন তুমি গিয়ে তোমার বেডে ঘুমাও। না, আজকে আমি তোর সাথে তোর বুকে মাথা রেখে ঘুমাবো। এটা আমার অনেক দিনের ইচ্ছে। আচ্ছা তাহলে ঘুমাও। দুজনে একসাথে শুয়ে আছি। কখন যে ঘুমে দেশে হারিয়ে গিয়েছি ঠিক মনে নেই। খুব সকালবেলায় ঘুম থেকে উঠে পড়লাম, নয়তো সবাই দেখে ফেলবে। তাহলে কিছুক্ষণের মধ্যে আব্বু আম্মু খালামণি চলে আসবে। তাই আমি তাড়াতাড়ি করে উঠে পড়লাম। বাইরে গিয়ে কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম। তারপর আপুর জন্য কিছু খাবার নিয়ে হসপিটালে চলে আসলাম। রুমে এসে ঢুকতে আপু আমাকে বলল, কি রে, সকাল সকাল কোথায় গিয়েছিলি? আমাকে বলে যাবি না? জানিস কত চিন্তায় ছিলাম আমি। তুমি ঘুমিয়েছিলে তাই তোমার কিছু না বলে বাইরে হাঁটতে চলে গিয়েছিলাম। সরি না বলে যাওয়ার জন্য। এর মধ্যে আম্মু চলে আসলো আর এসে আমাকে বলল, কি রে, কে কাকে সরি বলছে? না আম্মু, তেমন কিছুই না। আচ্ছা বাদ দে এসব কথা। লাবণী মামনি, এখন কেমন লাগছে? জি ভালো। খালামণি, আম্মু কোথায়? আমি তোর আম্মুকে আসতে মানা করেছি, কারণ রাস্তায় অনেক জ্যাম। তাছাড়া তোর আম্মুর শরীরটা বেশি ভালো না। খালামণি, ঠিক কাজ করেছো। আম্মু শুধু শুধু কষ্ট হতো। এখন বুঝি কষ্ট হয় না? তুই কেন এসব করতে গেলি বল তো? আম্মু তুমি কি শুরু করলে? বাদ দাও না এসব। আচ্ছা বাদ দিলাম। অপূর্ব, তুই গিয়ে ডাক্তারের সাথে কথা বলে আয়। লাবণীকে কখন বাসায় নিয়ে যেতে পারবো? আচ্ছা আমি যাচ্ছি। আমি গিয়ে ডাক্তারের সাথে কথা বলে আসলাম। রুমে এসে আম্মুকে বললাম, আম্মু ডাক্তার সাহেব বলেছে আজকে নিয়ে যেতে পারবো। তাহলে তো ভালোই হলো। তোরা এক কাজ কর, গাড়ি নিয়ে বাসায় চলে যা। আমি তোর আম্মুকে নিয়ে আসতেছি। তোর আম্মুর কিছু চেক আপ করাতে হবে। আচ্ছা ঠিক আছে আব্বু, তাহলে গেলাম। আমি আপুকে নিয়ে গাড়িতে করে আসতেছি। আপু আমার কাঁধে মাথা দিয়ে বলতে লাগলো, জানিস অপূর্ব, আজকে আমি অনেক হ্যাপি। আমার লাইফের এই দিনটার জন্য কত অপেক্ষা করেছি। আল্লাহ আমার সেই অপেক্ষার প্রহর শেষ করে দিল। আমি অনেক খুশি। আজকে আমি অনেক হ্যাপি, কারণ আমি একজন মানুষ পেয়েছি যে আমার জন্য সবকিছুই করতে পারে। আচ্ছা আপু, একটা কিস দাও না প্লিজ। জুতা চিনিস? যা, ভালো করে দেখে শুনে গাড়ি চালা।
শয়তান আপু কালকে কত রোমান্টিক ছিল, আর এখন মনে হয় আমাকে চিনে না। এসব কথা বলতে বলতে বাসায় চলে আসলাম। আমি আপুকে বাসায় নামিয়ে দিয়ে আমার বাসায় চলে আসলাম। ফ্রেশ হয়ে লম্বা একটা ঘুম দিলাম। হঠাৎ আম্মু এসে আমার ঘুমের 12টা বাজিয়ে দিয়ে বলতে শুরু করলো, অপূর্ব, এই অপূর্ব, অনেক ঘুমিয়েছিস, এখন উঠে ফ্রেশ হয়ে আয়। আম্মু তুমি যাও তো, আমি আর কিছুক্ষণ ঘুমাবো। এরপর আম্মু চলে গেল। আমি আর কিছুক্ষণ ঘুমাবো তার হলো না, ফোনটা বাজতে শুরু করলো। ফোনটা হাতে নিয়ে দেখি আপু অনেকবার কল দিয়েছে। তাড়াতাড়ি করে রিসিভ করলাম। রিসিভ করতেই আপু আমাকে বলতে শুরু করলো, কি রে হারামি, তুই আমার কল রিসিভ করছিস না কেন? সরি আপু, ঘুমিয়েছিলাম তাই তোমার কল রিসিভ করতে পারিনি। কি, তুই এখনো ঘুমাচ্ছিস? আচ্ছা, ভালো করেছিস। আমার বাসায় চলে আয়, এখানে তুই আর আমি একসাথে লাঞ্চ করব। তুমি এখনো লাঞ্চ করো না কেন? তোমার তো শরীর ভালো না। হারামি, তোর জন্য করিনি, তুই আর আমি একসাথে খাবো বলে জানিস তোর জন্য আমি নিজ হাতে তোর সব ফেভারিট খাবারগুলো রান্না করছি। কি বলো, তুমি অসুস্থ শরীর নিয়ে রান্না করতে গেলে কেন? কেন, আমি কি আমার জুনিয়র হবু জামাইকে রান্না করে খাওয়াতে পারি না? তুমি আসলে একটা পাগলি। আচ্ছা তুমি অপেক্ষা করো, আমি খুব দ্রুত চলে আসতেছি। আপুর সাথে কথা বলা শেষ করে মোবাইলটা রাখতে যাব, এমন সময় নেহালে কল আসলো। হায় আল্লাহ, এখন কি যে করি। ইচ্ছে না থাকা সত্ত্বেও কলটা রিসিভ করলাম। রিসিভ করতে নেহা বলল, হ্যালো অপূর্ব, বলো। কেমন আছো? ভালো, তুমি কেমন আছো? কি করে ভালো থাকবো বলো, তোমার তো কোনো খোঁজ খবরই নেই। কেন, তুমি কিছু জানো না? কেন, কি জানবো? আচ্ছা, পরে তোমার কাছ থেকে সব জেনে নিব। আগে বলো কালকে কলেজে আসবে? আসবো। আচ্ছা পরে কথা বলবো, এখন একটু বিজি আছি। এই শোনো বলো। বাবু, আই লাভ ইউ। কালকে কলেজে তোমার সাথে কথা হবে। বাই। হায় আল্লাহ, এখন কি করি? নেহাকে কি করে বোঝাবো শব্দ সাকিবের? শালার কথা কেন যে শুনতে গেলাম। দূর, যা হবার কালকে হবে। এখন আপুর বাসায় যাই, নয়তো আপু রাগ করবে। আমি বাইক নিয়ে আপুর বাসায় চলে গেলাম। আপু আমাকে দেখেই বলল, তোর আসতে এতক্ষণ লাগলো? কই বেশি টাইম তো হয়নি। আচ্ছা, এবার খাবার খেতে বসে পড়। আপু খালামণি কোথায়? তাকে তো দেখছি না। এই হারামি, তোকে না বলছি আমাকে আপি না ডাকতে? আচ্ছা বাবা, সরি। সে ছোটবেলা থেকে আপু বলে আসছি তো, তাই ভুল করে আপু বলে ফেলছি। এবারের জন্য মাফ করে দিলাম, নেক্সট টাইম যেন এমন ভুল না হয়। আচ্ছা আর হবে না, এবার আমাকে খেতে দাও। আর আজকে তুমি আমাকে খাইয়ে দিবা। কেন, তোর হাতে কি হয়েছে? কিছুই না, এমনি তোমার হাতে খাবার খেতে ইচ্ছে করলো তাই। আম্মু নেই বলে তোকে খাইয়ে দিতেছি, কেমন? দাও। আপুর হাতে খাবার খেয়ে সোফায় গিয়ে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর আপু আমার কাছে এসে বসলো। আপু আমার কাছে বসেই আপুকে বললাম, জানো তোমার রান্না করা খাবারগুলো অনেক মজা হয়েছে। আচ্ছা, আমাদের বিয়ের পর আমাকে এতগুলো মজার মজার খাবার রান্না করে খাওয়াবে? অনেক মজার মজার রান্না করে খাওয়াবো, তোর জন্যই তো রান্না করা শিখেছি। ওরে আমার বাবুটা। আচ্ছা সবকিছু তো দিলে, একটা হুম্মা দাও। না, অত কিছু খেতে হবে না। যদি না দাও তাহলে আমি আর তোমার বাসায় আসবো না। কথাগুলো বলতে না বলতে আপু তার ঠোঁটগুলো আমার ঠোঁটের সাথে মিলে দিল। আপু তার 2 হাত দিয়ে আমার মাথা চেপেই ধরে রেখেছে, আর আমি আপুকে জড়িয়ে ধরে আছি। প্রায় 2 মিনিটের মতো এভাবে থাকার পর আপু আমাকে ছেড়ে দিল আর আমাকে বলল, কি এবার খুশি তো আমার পিচ্চি হবু জামাই? খুশি মানে অনেক খুশি। কিছুক্ষণ পর খালামুনি আসলো। খালামুনি আমাকে দেখে বলল, কিরে অপূর্ব, কখন আসলি? অনেকক্ষণ হয়েছে। খালামুনি তোমার শরীরের কি অবস্থা এখন? আর বলিস না, এই ভালো এই খারাপ, এর মধ্যে এই পাগলিটাকে নিয়ে যত জ্বালা। খালামুনির সাথে অনেকক্ষণ আড্ডা দিয়ে তাদের কাছ থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় আসতে আসতে প্রায় রাত 10:30 বেজে গেল। রুমে ঢুকতে যাব তখনই আম্মু আমাকে বলল, কি রে, খালামনির বাসায় গেলে আসতে মন চায় না নাকি? আম্মু তুমি কি যে বলো না, তেমন কিছুই না। অনেকদিন পর গেলাম তো, তাই একটু আড্ডা দিতে দিতে লেট হয়ে গেছে। আম্মু তুমি কি যে বলো না, তেমন কিছুই না। অনেকদিন পর গেলাম তো, তাই একটু আড্ডা দিতে দিতে লেট হয়ে গেছে।
আচ্ছা এখন তাড়াতাড়ি ফ্রেশ হয়ে ডিনার করতে আয়। আমি খালামুনির বাসা থেকে ডিনার করে আসছি, তুমি যাও, আমার খুব ঘুম পাচ্ছে, কালকে আবার কলেজে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি গেলাম। আমু চলে গেল, আমি শুয়ে পড়লাম। কখন যে ঘুমের দেশে হারিয়ে গেছি মনে নেই। সকাল সকাল ফোনটা বেজে উঠলো। কে আবার এত সকালে কল দিবে? মোবাইলটা হাতে নিয়ে দেখি নেহার কল। কলটা রিসিভ করলাম আর বললাম, হ্যালো। অপূর্ব, কি করছো? ঘুমাচ্ছিলাম। তুমি এখনো ঘুমাও? তোমাকে না বলেছি আজকে কলেজে আসতে? আসবো তো। আচ্ছা, যাবার সময় আমাকে নিয়ে যাবে কেমন? আমি তোমার জন্য অপেক্ষা করব। কেন, তোমার গাড়ি কি হচ্ছে? কি হয়নি, আমি তোমার বাইকে করে কলেজে যাব, এটা আমার ইচ্ছা। এখন কি যে করি, আপু যদি নেহার সাথে আমাকে দেখে তাহলে আবার কি না কি করে বসে আল্লাহ জানে। এসব ভাবতেছি, নেহা আমার ভাবনার পর শেষ করে দিয়ে বলল, কি হলো, কথা বলো না কেন? আচ্ছা তুমি রেডি হয়ে তোমার বাসার সামনে অপেক্ষা করো, আমি বাইক নিয়ে আসছি। আমার লক্ষ্মী বাবুটা। আচ্ছা বাই, তুমি তাড়াতাড়ি করে চলে আসো। এই কথা বলে কলটা কেটে দিলাম। বলেই তো দিল, এখন আল্লাহ জানে কপালে কি আছে। ধুর, কি আজে বাজে ভাবতেছি। লাবণী আপু তো অসুস্থ, সে কিভাবে কলেজ আসবে? তাড়াতাড়ি রেডি হয়ে বাইক নিয়ে নেহার বাসার সামনে গিয়ে দাঁড়ালাম। তারপর নেহাকে কল দিলাম। কিছুক্ষণ পর নেহা ভিতর থেকে নেমে আসলো। ঘরের আটা ময়দা মনে হয় সব শেষ করে ফেলেছে। মেয়েরা আর কিছু পারুক আর না পারুক, আটা ময়দা মাখার অভ্যাস ঠিকই আছে। নেহা আমার কাছে এসে আমাকে বলল, এত তাড়াতাড়ি চলে আসছো? বাহ, খুব ভালো তো। এখন বাইকে উঠে বসো। আমি আর নেহা বাইক করে কলেজে চলে আসলাম। কলেজে এসে দেখি আমার কোনো বন্ধু এখন আসেনি। যাক, তাহলে কেউ দেখেনি। এখন নেহাকে কি করে বুঝাবো সেটাই মাথায় আসছে না। এর মধ্যে সাকিব চলে আসলো, এসে আমাকে বলল, কি রে মামা, কেমন আছিস? ভালো, তুই কেমন আছিস? অপূর্ব, তোর সাথে আমার কিছু কথা আছে, একটু এদিকে আয়। চল। অপূর্ব, তুই এটা কি করলি? তুই নেহাকে আমার কাছ থেকে নিয়ে গেলি? জুতা চিনি শালা, তো লাভ লেটার নাম নেই কেন? আমার ভয় হয়েছিল, তাই নাম দেইনি। ভয় হলে প্রেম করার ইচ্ছে জাগলো কেন? তুই জানিস তোর জন্য একটা মানুষ মারা যাচ্ছিল। আমি আবার কি করলাম? শালা, তোর জন্য লাবণী আপি আত্মহত্যা করতে গিয়েছিল। বলিস কি? কিন্তু আমি আবার কি করলাম? আমি যখন তোর লাভ লেটারের কথাগুলো নেহাকে বলতেছিলাম, তখন আপনি আমার পিছন থেকে সবকিছু শুনতে পেল। আর আপনি মনে করছিল আমি নেহাকে প্রপোজ করতেছি। পরে লাবণী আপি বাসায় গিয়ে হাত কেটে ফেলেছিল। আমি বুঝতে পারছি না লাবণী আপি এমনটা কেন করলো। কারণ লাবণী আপু আমাকে তার জীবনের থেকে বেশি ভালোবাসে। বলিস কি মামা, লাবণী আপি তোকে লাভ করে? কনগ্রাচুলেশন মামা। রাখ তোর অভিনন্দন, তুই এখন গিয়ে নেহাকে সবকিছু খুলে বলবি, না হলে আমার কপালে বিপদ আছে। কিন্তু কি করে বলবো সেটাই তো বুঝতে পারছি না। হয়েছে, আপনাকে কিছু বলতে হবে না, আপনি শুধু বলবেন নেহা এখন কোথায়। নেহা তো দ্বিতীয় তালায়। আচ্ছা তুই থাক, আমি নেহার সাথে কথা বলে আসছি। সাকিবের সাথে কথা বলা শেষ করে আমি কলেজের দ্বিতীয় তলায় উঠতে যাব, ঠিক তখনই ধাক্কা খেয়ে গেলাম একটা সিনিয়র ভাইয়ের সাথে। ধাক্কা খেয়ে আমি তাকে বলতে শুরু করলাম, সরি ভাই, আমি খেয়াল করিনি। বলতে না বলতেই আমার গালে ঠাস করে একটা চর বসিয়ে দিল। আমার মাথা প্রচুর গরম হয়ে গেল, কিন্তু এখানে সব সিনিয়র ভাই, তাই কিছু বলতে পারলাম না। চরটা খুব জোরে দিয়েছিল, যার জন্য আমার চোখে পানি চলে এসেছে। হঠাৎ করে আপু কোথা থেকে যেন এসে সিনিয়র ভাইয়ের গালে ঠাস ঠাস করে 4-5টা চর বসিয়ে দিল আর বলতে শুরু করলো, তোর কি করে সাহস হয় অপূর্বর গায়ে হাত তোলার? তুই আমাকে চিনিস? আমি কে? না জানলে প্রিন্সিপাল স্যারের কাছ থেকে জেনে আয়। আমি ইচ্ছে করলে এখন তোকে কলেজ থেকে বের করে দিতে পারি। তুই এখন অপূর্বকে সরি বলবি, নয়তো দেখবি আমি কি কি করতে পারি। সত্যি বলতে আপি চাইলে অনেক কিছু করতে পারে, কারণ আপির আব্বু সেনাবাহিনীতে জব করে, বড়লোক বাবার একমাত্র মেয়ে। তাছাড়া আপির ছোট চাচু এই কলেজের প্রিন্সিপাল, তাই আপির উপরে কেউ কোনো কথা বলতে পারে না। তারপর সিনিয়র ভাইটা আমাকে বলল, আচ্ছা আমি সরি ভাইয়া, প্লিজ কিছু মনে করো না। আমি জানতাম না তুমি লাবণীর কিছু একটা হও। ঠিক আছে, কিছু মনে করবো না। এরপর আমি আর আপু দুজন একসাথে কলেজের বাইরে চলে আসলাম। বাইরে এসে আমি আপুকে বললাম,
আপু তুমি কখন আসলে? কথাটা বলতে না বলতেই আপু আমাকে ঠাস করে একটা চর বসিয়ে দিল। আজকে কপালটা খারাপ, সকাল সকাল চর খেয়ে যাচ্ছি। এক রাশ দুঃখ নিয়ে আমি আপুকে বললাম, আমাকে মারলো কেন? আমি আবার কি করলাম? তুই আজকে কলেজে আসবি সেটা আমাকে বললি না কেন? তুই জানিস না আমি তোর জন্য কতক্ষণ ধরে বাসার সামনে দাঁড়িয়েছিলাম? আর তোর ফোন বন্ধ কেন? তোকে কতবার কল দিয়েছি। তাই বলে আমাকে চর মারবে? ধুর, আজকে কেন যে বাসা থেকে বের হয়েছি। আচ্ছা সরি বাবা, রাগ করে না। আজকে সারাদিন আমরা ঘুরবো। শুধু সরিতে কাজ হবে না। তাহলে কি করব? তুমি জানো না বুঝি? এই তুই কি পাগল হয়েছিস? আমি রাস্তায় তোকে ওটা দিতে পারবো না। তাহলে আর কি করার, আমি বাসায় গেলাম। আচ্ছা বাবা, চোখ বন্ধ কর। আচ্ছা করলাম, এখন দাও। হয়েছে এবার? হয়েছে। তাহলে এবার আমার সাথে চল। আচ্ছা চলো। এরপর আমি আর আপু দুজনে সারাদিন ঘুরলাম। সন্ধ্যায় আপুকে বাসায় দিয়ে আমি বন্ধুর সাথে আড্ডা দিতে চলে গেলাম। আমি যেতে না যেতে রনি আমাকে বলল, অপূর্ব, আমাদের ট্রিট কই? কিসের ট্রিট? অপূর্ব, আমরা কিন্তু সব জানি, সাকিব আমাদের সবকিছু বলেছে। আচ্ছা দিব, তার আগে আমাকে একটা আইডিয়া দে। কিসের আইডিয়া? আর বলিস না, সাকিব নেহাকে লাভ করে বাট বলতে পারছে না, তাই আমি লাভ লেটার নিয়ে নেহাকে দিলাম। নেহা আমাকে লাভ লেটার পড়তে বললো। আমি সবকিছু পড়ে নেহাকে শোনালাম। পরে দেখি লাভ লেটারে সাকিবের নাম নেই। তারপর নেহা মনে করছে আমি তাকে লাভ করি, কিন্তু আমি তো লাভ আমাকে ভালোবাসি। এখন তোরা বল আমি কি করব? বলিস কি মামা, দুইটা রানী পেয়ে গেলি আর আমরা শালা একটাও পাইলাম না। ফালতু কথা না বলে আমাকে হেল্প করো। তুই একটা কাজ কর, নেহাকে সবকিছু খুলে বল। সেটা তো বলতে পারি, কিন্তু সাকিবের কি হবে? ওকে তো আর নেহা লাভ করবে না। তোরা এমন কিছু বল যেন আমার আর সাকিবের দুজনে লাভ হয়। এটা পসিবল না রে। তাহলে কি আর করার, নেহাকে সবকিছু বুঝিয়ে বলবো। এছাড়া তো আর কোনো রাস্তাই নেই। এটাই ভালো হবে। আর রাকিবকে বলবি সরাসরি নেহাকে বলতে, তাহলে নেহা বুঝতে পারবে। সেটাই ভালো হবে। আচ্ছা তোরা থাক, আমি এখন যাই। কই যাস মামা? আমাদের ট্রিট দিয়ে যা। আজকে না আমার কাছে একদম টাকা নেই, তোদের অন্য একদিন খাবো, কেমন? শোন, তোর জন্য একটা গুড নিউজ আছে। কিসের গুড নিউজ? কি বলিস? তোর জন্য বা ট্রিট লাগবে। আচ্ছা চল। এরপর আমি সব বন্ধুদের নিয়ে একটা রেস্টুরেন্টে চলে গেলাম। সবগুলো মিলে 3000 টাকা বিল হলো। আমি বিল দিয়ে ওদের কাছে গিয়ে বিদায় নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় আসতে আসতে আম্মা আমাকে বলতে শুরু করলো, অপূর্ব, তুই সারাদিন কোথায় থাকিস? কেন আম্মু, কিছু লাগবে নাকি? তোর সাথে কিছু কথা আছে। কি কথা বলো? আমি আর তোর খালামণি একটা ছেলে দেখেছি। তুমি আর খালামুনি কার জন্য ছেলে দেখেছো? আরে আমাদের লাবণীর জন্য। ছেলে বাহিরে থাকে, ভালো একটা জব করে, দেখতেও অনেক ভালো। আমাদের লাবণীর সাথে খুব মানাবে। আমার কথাগুলো শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়লো। আমার সারা শরীর ঘামতে শুরু করলো। আম্মা আমাকে এগুলো কি শোনালো? এখন কি করি কিছুই মাথায় ঢুকছে না। কিছু বুঝতে না পেরে আমি আম্মুকে বললাম, আম্মু তুমি আমার সাথে মজা করছো না তো? আমি তোর সাথে কেন মজা করতে যাব? আর শোন, কালকে ওই ছেলের পরিবার লাবণীকে দেখতে আসবে। তুই সেখানে থাকবি আর তাদেরকে সহযোগিতা করবি। কিন্তু আম্মু। কোনো কিন্তু নেই। তোর আব্বু তোকে থাকতে বলেছে। কাম ছাড়ছে, আব্বু যখন বলছে তখন থাকতেই হবে, না হলে আমার অবস্থা খারাপ করে দেবে। কিন্তু লাবণী আপু আমাকে কিছু বললো না কেন? মাথায় কিছুই কাজ করছে না। অনিচ্ছা সত্ত্বেও আমি আম্মুকে বলে দিলাম, আচ্ছা আম্মু থাকবো, তুমি যাও। রাতে খাবি না? আর খাওয়া কলেজা শুকিয়ে যাচ্ছে, আর আম্মু আসতে আমাকে খাওয়াতে। এসব ভাবতেছি, হঠাৎ করে আমাকে বলে উঠলো, কি হলো, কথা বলিস না কেন? না আম্মু আমার ভালো লাগছে না, তুমি যাও, আমি এখন ঘুমাবো। এরপর আম্মু চলে গেল। যাওয়ার সাথে সাথে আমি আপুকে কল করলাম। কিছুক্ষণ পর কলটা রিসিভ করলো। কলটা রিসিভ করতে আমি বললাম, হ্যালো আপু। এই তোকে না বলেছি আমাকে আপনি না ডাকতে? আমার একটা নাম আছে। আর রাখো তোমার নাম, তুমি কি আমার সাথে গেম খেলছো? আমি আবার কি করলাম তোর সাথে?
কি করো সেটাই বলো। আরে বাবা বলবি তো, হয়েছেটা কি? কি হয়নি সেটা বলো। যা হবার তাই হয়েছে। ভালো থেকো টাকাওয়ালা বিদেশি জামাই নিয়ে। কথাটা বলে মোবাইলটা ছুঁড়ে মারলাম। ভেঙে চুরমার হয়ে গেল মোবাইলটা। আপুর উপর রাগ হচ্ছে। কি দরকার ছিল ভালোবাসার অভিনয় করার? ভালোবাসা ছেলের হাতের মোড়া নাকি যে ইচ্ছে হলো খেললাম, আর ভালো লাগলো না ফেলে দিলাম? আমার রাগে ইচ্ছে করছে সবকিছু শেষ করে দেই। অপূর্ব, লাবণী কল দিয়েছে, তোর সাথে কি কথা বলবে, এদিকে আয়। আর তোর ফোনের কি হয়েছে? আমু, তুমি আপুকে বলে দাও আমি তার সাথে কথা বলবো না, আর নেক্সট টাইম যেন আমাকে কল না করে। লাবণী মা, তোর সাথে কি অপূর্বর সাথে কিছু হয়েছে? খালামণি কিছুই তো হয়নি। কিন্তু অপূর্ব তো কারোর সাথে শুধু শুধু রাগ করে না। খালামণি তুমি কষ্ট করে অপূর্বকে ফোন দাও না। আচ্ছা বলে দেখি। আপুর সাথে কথা শেষ করে আম্মু আবার আমাকে বলতে শুরু করলো। অপূর্ব, তোর আব্বু লাবণীর সাথে কথা বলতে বলেছে। তার সাথে কিসের কথা বলতে বলছো তুমি? লাবণীর নাকি কি লাগবে তাই। আব্বু এখন একটু বেশি করতেছে, ধুর ভাল লাগে না। তারপর আমি আম্মুকে বললাম, দাও মোবাইলটা দাও। নে তোর কথা বল। আর তোর মোবাইলের কি হয়েছে? কিছু হয়নি, যাও। আম্মু চলে গেল। আমি আপুর সাথে কথা বলতে শুরু করলাম। আপু কি বলবেন বলেন। তুমি আপনি করে বলছো কেন? কারণ আপনি আমার বড় বোন তাই। অপূর্ব, আমার কিন্তু খুব কান্না পাচ্ছে। প্লিজ আমার সাথে ভালো করে কথা বল। আমি কি করেছি? কেন, আপনি কিছু জানেন না বুঝছি? না বললে জানবো কি করে? আর তুই এখন আমার সাথে দেখা করবি? কেন? তোমার সাথে কথা আছে। আমি অ্যাড্রেস SMS করে দিতেছি, তুমি চলে আসো। আমি পারবো না, আমার খুব ঘুম পাচ্ছে। তুমি না আসলে আল্লাহ কসম আমি নিজেকে শেষ করে দিব। আচ্ছা বলো কোথায় আসতে হবে? আমি SMS করে দিতেছি। এই কথাটা বলে কল কেটে দিল। তারপর আপু SMS করে অ্যাড্রেস দিল। আমি রেডি হয়ে বাইক নিয়ে আপুর কাছে যেতে লাগলাম। যেতে যেতে প্রায় 25 মিনিট লেগে গেল। গিয়ে দেখি আপু আমার জন্য দাঁড়িয়ে আছে। এখন আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেটা হলো নদীর পাড়ে। লাবণ আপুর কাছে গিয়ে দেখি আপু কান্না করছে। তারপর আমি আপুকে বললাম, কি জন্য ডাকছো আর কান্না করতেছো কেন, কি হয়েছে? বলতে না বলতে আপু আমাকে ঠাস ঠাস করে 2টা চর বসিয়ে দিল। আর কান্না করতে করতে বলতে শুরু করলো, মজা পাস আমাকে কাঁদিয়ে, তাই না? আমি তোকে ভালোবাসি বলে তোর সব মান অভিমান সহ্য করি, কিন্তু তুই আমাকে সব সময় কাঁদাস। তোর খুব ভালো লাগে আমি কাঁদলে? আমি সরি, কিন্তু তোমাকে কাঁদানোর ইচ্ছে তো আমার নেই। আমি কিছু করিনি, যা করেছো তুমি করেছো। মানে আমি আবার কি করলাম? তুমি কি করনি সেটা বলো। আমার সাথে ভালোবাসা অভিনয় করার কি দরকার ছিল? অপূর্ব, এবার কিন্তু বেশি হয়ে যাচ্ছে। আমি কোনো রকম তোর সাথে অভিনয় করিনি। আমি তোকে ভালোবাসি, এইটাই সত্য। ভালোবাসা আমাকে, কিন্তু বিয়ে করবে অন্য ছেলেকে? বাহ, খুব ভালো। কিসব ফালতু কথা বলিস? আমি আবার কাকে বিয়ে করতে গেলাম? দেখো আপু, আমি কিন্তু সবকিছু জানি। আম্মু আমাকে সবকিছু বলেছে। তুই কি জানিস আমার খালামণি তোকে কি বলছে? তোমাকে যে কালকে ছেলেপক্ষ দেখতে আসবে এইসব কিছু। আমাকে কোন ছেলেপক্ষ দেখতে আসবে? কি বলিস এইসব? কেন, তোমার আম্মু তোমায় কিছু বলেনি নাকি আমার সাথে অভিনয় করছো? আমার ভালোবাসার কসম আমি কিচ্ছু জানি না। কেন, খালামণি কিছু বলেনি? তোমার জন্য বিদেশি টাকাওয়ালা ছেলে দেখেছে, এমনকি তারা কালকে তোমাকে দেখতে আসবে। আম্মু আমার জন্য ছেলে দেখতেছে, তাও আবার আমাকে না জানিয়ে। আম্মু কাজটা ঠিক করেনি। এখন কি করবে? তুমি কি ওই ছেলেকে বিয়ে করবে? তুই ছাড়া আমার জীবনে আর কেউ আসবে না। আমার জীবন থাকতে তোকে আমি অন্য কারো হতে দিব না। তাহলে এখন কি করবে? কি আর করব? আম্মুকে তোর আর আমার ভালোবাসার কথা বলবো। কিন্তু তারা যদি রাজি না হয় তখন কি করবে? তখন আমরা পালিয়ে যাব। অপূর্ব, তুই কি সারা জীবন আমার সাথে থাকবি নাকি আমাকে একা রেখে চলে যাবি? কথা দিলাম আমার জীবনের শেষ সময় পর্যন্ত তোমার সাথে থাকবো। কথাটা শেষ করতে না করতেই আপু আমাকে জড়িয়ে ধরলো। আমি আপুর কপালে আলতো করে ভালোবাসার পরশিকে দিয়ে বলতে লাগলাম, লাবণী তুমি বাসায় চলে যাও। জানো খালামণি তোমার জন্য চিন্তা করছে। জানো, তোমার মুখে আমার নামটা শুনলে কি যে ভালো লাগে বলে বোঝাতে পারবো না।
এখন থেকে তোমার নাম ধরে রাখবো। তোমার ফোন অন রেখো। আমার ফোন নষ্ট হয়ে গেছে। বুঝতে পারছি, আমার উপর রাগ করে মোবাইল নষ্ট করে ফেলছো, তাই তো? এই নাও 9,000 টাকা, ফোন কিনে আমাকে কল দিবা। আমি তোমার টাকা কেন নেব? কারণ তোমার কাছে টাকা নেই, আর তোমার আব্বুর কাছে টাকা চাইলে এখন দিবে না, কারণ 1 মাস হয়নি তোমাকে ফোন কেনার জন্য টাকা দিয়েছে। হ্যাঁ আল্লাহ, তুমি দেখি সবকিছু জানো। জানবো না? তোমার ভালো খারাপ ইচ্ছা অনিচ্ছাগুলো যদি না জানি, তাহলে সারা জীবন একসাথে থাকবো কিভাবে? আমি খুব লাকি যে তোমার মতো একজন ভালোবাসার মানুষ পেয়েছি। আচ্ছা চলো, এখন তোমাকে নামিয়ে দিয়ে আসি। চলো। আমি বাইক চালাচ্ছি আর আপু আমাকে খুব শক্ত করে জড়িয়ে ধরে আছে। আমার খুব ভালো লাগছে। কি যে ভালো লাগছে সেটি ভাষায় প্রকাশ করা যাবে না। কিছুক্ষণ পর আপুর বাসায় চলে আসলাম। আমি আপুকে নামিয়ে দিয়ে বলে একটা মার্কেটে চলে গেলাম। তারপর একটা মোবাইল কিনলাম। আপুকে বাসায় গিয়ে কল দিব। জানি না আপু বাসা কি করছে। আম্মু, তোমার সাথে আমার কিছু কথা আছে। আমারও তোর সাথে কিছু কথা আছে। আগে এটা বলো, তুমি আমার মতামত না নিয়ে কেন ছেলে দেখছো? আমি রাজি কিনা সেটা তোমার জানার দরকার ছিল না? তাছাড়া আমি যদি কাউকে ভালোবাসি তাহলে? কি করব বল, এত ভালো ছেলে কোথাও পাওয়া যায় নাকি? আর ওরা কিছুদিন বাংলাদেশে থাকবে, তারপর ছেলের বউ নিয়ে বিদেশে চলে যাবে। আর কেন দ্বিধা করছিস? তোর কি কারোর সাথে রিলেশন আছে নাকি যে তোকে জানাতে হবে? একজনের সাথে রিলেশন আছে, যাকে আমি অনেক আগ থেকে ভালোবাসি। কি বলছিস তুই? রিলেশন করিস, আমাকে জানালি না? আচ্ছা এখন বল, ছেলে কোথায় থাকে, কি করে? তুমি তাকে জানো? আমি তাকে জানি। কে সে? নাম কি তার? অপূর্ব ইসলাম। অপূর্ব ইসলাম? তোমার বড় বোনের ছেলে। কি যাতা বলছিস? তোর মাথা ঠিক আছে? আমি একদম ঠিক আছি আম্মু। তুই ঠিক নেই, তুই পাগল হয়ে গেছিস। এখানে পাগলের কি দেখলি? তুই জানিস না অপূর্ব তোর 2 বছরের ছোট? হ্যাঁ জানি, তো কি হয়েছে? আমি অপূর্বকে ভালোবাসি আর অপূর্ব আমাকে ভালোবাসে। লাবণী, তুই বোঝার চেষ্টা কর। মানুষ কি বলবে বল? আমরা তো কারো কাছে মুখ দেখাতে পারবো না। আম্মু, তুমি কি চাও না আমি ভালো থাকি? সব মা চায় তার সন্তান ভালো থাকুক, কিন্তু তোরা যা করছিস তা সমাজ মানবে না। আম্মু, আমি অপূর্বকে ভালোবাসি, তাকে ছাড়া কাউকে বিয়ে করতে পারবো না। আমি বাসায় এসে লাবণী আপুকে অনেকবার কল দিলাম, কিন্তু আপু ফোন রিসিভ করছে না। খুব চিন্তা হচ্ছে আপুর জন্য। এসব ভাবতেছি, হঠাৎ করে আপুর কল আসলো। কলটা দেখে সাথে সাথে রিসিভ করলাম আর বলতে শুরু করলাম, হ্যালো আপু, তুমি ঠিক আছো তো? আমার ফোন ধরনি কেন? আম্মুর সাথে কথা বলতেছিলাম। কি নিয়ে কথা বলতেছিলে? তোমার আর আমার ব্যাপার নিয়ে। হ্যাঁ আল্লাহ, তুমি আমার কথা খালামণিকে বলে দিয়েছো? তোমার কথা না বললে কার কথা বলবো? এখন যদি খালামণি আমার আব্বুকে সবকিছু বলে দেয়, তাহলে আমার কি হবে? তুমি ভালোবাসো আমাকে? অনেক। তাহলে ভয় পাও কেন? আমি তোমার সাথেই তো আছি। আচ্ছা, খালামণি কি বলেছে? আম্মু বলেছে এটা নাকি সম্ভব হবে না। তুমি কি মনে করো? তুমি আমার জামাই, এইটাই মনে করি। আচ্ছা, আমি এখন কি করব যদি আম্মু আমাকে এসে বলে? সবকিছু বলে দিবা। ওই, তোমার কি ভয় বলতে কিছু নাই নাকি? এখানে ভয় পেলে তো হবে না। খালামণিকে সবকিছু বলে দিবা, পরেরটা পরে দেখা যাবে। আচ্ছা এখন আমি রাখি, পরে কথা বলবো। আচ্ছা, গুড নাইট। গুড নাইট। আমি আপুকে বাই বলে কলটা কেটে দিলাম, তারপর শুয়ে পড়লাম। কখন যে ঘুমেটা যে হারিয়ে গেছি মনে নেই। সকালবেলা আম্মুটাকে ঘুম থেকে উঠলাম। আম্মু এসে আমাকে বলতে শুরু করলো, কি রে বাবা, আর কতক্ষণ ঘুমাবি? কলেজে যাবি না? 9টা বেজে গেছে, উঠ তাড়াতাড়ি। আম্মু তুমি যাও, আমি উঠছি। না, তোকে এখনই উঠতে হবে। তোর খালামণি কল করেছে, বলেছে তাদের বাসায় যেতে খুব দরকার। কাম সারছে, আজকে আমি শেষ। জানি না খালামণি আজকে আমাকে কি কি বলবে। দূর, যা বলার বলবে, ভয় পেলে হবে নাকি? এসব ভাবতেছি, হঠাৎ করে আম্মু আবার বলে উঠলো, কি হলো, কথা বলছিস না কেন? আচ্ছা আমি যাব, তুমি যাও এখন।
তাড়াতাড়ি যাস কেমন? এই কথা বলে আম্মু আমার রুম থেকে চলে গেল। আমি কিছুক্ষণ পরে লাবণী আপুর কাছে কল দিলাম। রিং হতে আপু কলটা রিসিভ করলো আর বলল, গুড মর্নিং বাবুটা। রাখো তোমার বাবুটা, খালামণি আমাকে তোমার বাসায় যেতে বলেছে। তাই বুঝি, তাহলে তো ভালোই। শোনো, তুমি আম্মুকে সবকিছু বুঝিয়ে বলবা, কেমন? কি বলবো, আমার তো ভয় করছে। আরে কিসের ভয়? তুমি আসবা, আম্মুর সাথে কথা বলবা, শেষ। এখানে ভয় কি আছে? আমি জানি আমার কপালে কি আছে। ধুর, কিছুই হবে না, যা হবে ভালো হবে, তুমি দেখে নিও। তাই যেন হয়। আচ্ছা এখন তাহলে রাখি, তোমার বাসায় তো আসতে হবে তাই না? তাড়াতাড়ি আসো, তোমার জন্য নাস্তা তৈরি করতেছি। আচ্ছা বাই। বাই। কলটা কেটে দিলাম। তারপর ফ্রেশ হয়ে রেডি হয়ে বাইক নিয়ে সোজা লাবণী আপুর বাসায় চলে গেলাম। গিয়ে দেখি খালামণি সবাই বসে আছে। আমি খালামণিকে দেখে বললাম, খালামণি কেমন আছো? ভালো, তুই কেমন আছিস? ভালো আছি। আচ্ছা খালামণি, আম্মু বললো তুমি নাকি আমাকে আসতে বলেছো? তোকে আসতে বলেছি। তুই বস, আমি আসতেছি, তোর সাথে কিছু কথা আছে। এই কথা বলে খালামণি চলে গেলেন। কিছুক্ষণ পরে আপু এসে আমাকে কিছু খাবার দিয়ে বলতে শুরু করলো, দেখো অপূর্ব, একদম ভয় পাবে না, আম্মুর সাথে ভালোভাবে কথা বলবা। আর হ্যাঁ, তুমি আমাকে কতটুকু ভালোবাসো সেটাও বলবা। আচ্ছা তুমি এখন যাও, খালামণি চলে আসবে। যাচ্ছি, তুমি খাবারগুলো খেয়ে নাও। লাবণী চলে গেল। আমি নাস্তাগুলো খেয়ে বসে রইলাম আর মনে মনে ভাবছি, জানি না আজকে কি হয়। কিছুক্ষণ পর খালামণি আসলেন আর এসে আমাকে বলতে শুরু করলেন, তোকে যে জন্য আসতে বলেছি তা হলো, আমি আর তোর আম্মু লাবণীর জন্য একটা ছেলে দেখেছি, কিন্তু লাবণী রাজি হচ্ছে না। এটা কি তুই জানিস? হ্যাঁ খালামণি আমি জানি। তুই কি জানিস লাবণী তোকে ভালোবাসে? হ্যাঁ তাও জানি। আচ্ছা, তুইও কি লাবণীকে ভালোবাসিস? হ্যাঁ খালামণি, আমিও লাবণীকে অনেক ভালোবাসি। অপূর্ব, তুই কি জানিস লাবণী তো 2 বছরের বড়? সব জানি, তবুও আমি তাকে ভালোবাসি। তোরা কি পাগল হয়ে গেছিস নাকি? তোদের এই ভালোবাসা সমাজ মানবে না, মানুষ আমাদের বাজে কথা বলবে। খালামণি তুমি কি চাও না লাবণী ভালো থাকুক? আমি লাবণীকে আমার জীবনের চাইতে অনেক বেশি ভালোবাসি। আর তুমি সমাজের মানুষের কথা বলছো, আর ওসব আমি ভাবি না। অপূর্ব, তোকে লাবণী ভালোবাসে, এতে আমার কোনো আপত্তি নেই, কারণ তুইও আমার ছেলে। বরং আমি খুশি হব, কিন্তু তোর বাবা আর লাবণীর বাবা তারা কিছুতেই তোদের মেনে নিবে না। খালামণি তুমি কাদের কথা বাদ দাও, তুমি রাজি কিনা সেটা বলো। সাথে সাথে আপু এসে খালামণির হাত ধরে বলতে শুরু করলো, আম্মু প্লিজ, তুমি রাজি হয়ে যাও। দেখো অপূর্ব আমাকে খুব ভালো রাখবে। তুমি কি চাও না আমরা ভালো থাকি? তুই আমার একমাত্র মেয়ে, তুই জানিস না আমি তোকে কতটা ভালোবাসি। আমি কেন চাইবো না আমার কলিজাটা ভালো থাকুক? আই লাভ ইউ আম্মু, মা তুমি আমার লক্ষ্মী আম্মু। আচ্ছা অনেক হয়েছে। অপূর্ব শোন, আজ আমি তোর আম্মুর সাথে কথা বলবো। আর শোন, তুই আমার কলিজাটাকে কখনো কষ্ট দিবি না। লাবণী তোকে অনেক ভালোবাসে, সারা জীবন তুই লাবণীর সাথে থাকবি, কেমন? খালামণি তুমি চিন্তা করো না, আমি আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি লাবণীকে। এরপর খালামণি চলে গেল। খালামণি যাওয়ার সাথে সাথে আপু দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে অনেকগুলো কিস দিয়ে বলতে শুরু করলো, আমার পিচ্চি জামাইটা দেখি খুব ভালোভাবে কথা বলতে পারে, আমার তো জানাই ছিল না। তোমার পিচি জামাইটা আরো অনেক কিছু জানে, দেখবে। যা শয়তান, এত কিছু দেখতে হবে না, সময় হোক তখন দেখবা কি কি পারো। এখনই দেখা দেই, কি বলো? ওই তুই আমার সাথে আসবি না? কে শুনে কার কথা? আমি আপুকে জড়িয়ে ধরে তার ঠোঁটগুলো আমার ঠোঁটের সাথে মিলে দিলাম। আপু নানা করছিল কিন্তু কোন রকম বাধা দেয়নি, তাই আমার জন্য খুব সহজ হয়ে গিয়েছে। প্রায় 10 মিনিটের মতো ওভাবে ছিলাম। হঠাৎ কোথায় থেকে যেন খালামণি চলে আসলো। আমরা সেটা খেয়াল করিনি। লাবণী আপু আমাকে ছেড়ে দিয়ে সোজা তার রুমে চলে গেল, আর আমি লজ্জায় মাথা নিচু করে বসে আছি। খালামণি কিছু না বলে কোথায় যেন চলে গেল, মনে হয় সেও লজ্জা পেয়েছে। আমি তাড়াতাড়ি করে বাইরে চলে আসলাম। হায় আল্লাহ, এখন খালামণির সামনে কিভাবে মুখ দেখাবো? দূর, কি হয়েছে? আমি তো আমার হবু বউকে কিস করেছি, তাতে আর কি।
এইসব ভাবতে ভাবতে বাসায় চলে আসলাম। বাসায় আসতে আম্মু আমাকে বলে উঠলো, তোর খালামণি কেন ডেকেছিল? খালামণি তোমার সাথে পরে কথা বলবে। কিসের কথা বলবে? সেটা তুমি খালামণিকে বলো। ধু, তোর কথা কিছুই বুঝি না। আচ্ছা আম্মু, লাবণী আপুকে তোমার কেমন লাগে? কেন, কিছু হয়েছে নাকি? আর কিছু হয়নি, তুমি বলো লাবণী আপু মেয়ে হিসেবে কেমন? কি বলিস? লাবণী তো আমার মেয়ে, আর একটা মেয়ে হলো তার মায়ের কাছে রাজকুমারী। তাহলে ঠিক আছে, আমি কোন রকম ভুল করিনি। কি ভুল করিসনি? তুমি সবকিছু জানতে পারবে আগে খালামণি আমাদের বাসায় আসুক। ঠিক আছে, তোর খালামণির কাছ থেকেই জানবো। আম্মু, আব্বু কোথায়? তোর আব্বু ঢাকা গেছে, সেখানে নাকি কি কাজ আছে। বাহ, ভালোই হলো। কি ভালো হলো? কই কিছু না তো। আচ্ছা, তোর আজকে কলেজে নাই? আছে, কিন্তু যাব না। আম্মু চলে যাওয়ার পরে আমি অনেকক্ষণ ঘুমিয়ে নিলাম। হঠাৎ ঘুমটা ভেঙে গেল মোবাইলে রিংটোন শুনে। মোবাইলে হাত দিয়ে দেখি লাবণী আপুর কল। কলটা রিসিভ করতে আপু বলতে শুরু করলো, অপূর্ব, একটা ব্যাড নিউজ আছে। ব্যাড নিউজ মানে? কি হয়েছে? হয়েছে। আম্মা আব্বুর সাথে তোর আর আমার বিয়ের কথা বলছিল। ভালো কথা। রাগ তোর ভালো কথা, আগে আমার কথা শুন। তুমি রাগ করো কেন? আমি তো শুনতেছি। ভালো করে শুন। আমার আব্বু আমাদের সম্পর্ক মেনে নিবে না, সে নাকি আমার জন্য ছেলে দেখেছে। কি বলো? এখন আমরা কি করব? আমি আম্মুকে তোর বাসায় পাঠিয়েছি, দেখি খালামণি কি বলে। আপু, আমার না ভয় করছে। অপূর্ব, তোকে জুতা দিয়ে পিটাবো কিন্তু। আমি আবার কি করলাম? তোকে কতবার মানা করেছি আমাকে আপি ডাকবি না। আরে টেনশনে ছিলাম, তাই সবকিছু ভুলে গিয়েছি। আচ্ছা, তুই এখন কি করিস? আমি তো শুয়ে আছি। তুই 15 মিনিটের মধ্যে মাঠের সামনে আয়। কেন? আর আমি তো দুপুরে লাঞ্চ করিনি। তুই চলে আয়, আমি তোকে লাঞ্চ করাবো। তুমি থাকো, আমি 10 মিনিটের মধ্যে আসছি। আমি তাড়াতাড়ি উঠে রেডি হয়ে বাইক নিয়ে আপুদের সাথে দেখা করতে চলে এলাম। আপু আমাকে লাঞ্চ করাবে। আজকে রেস্টুরেন্টে সবকিছুকে তামা তামা করে ফেলবো। আপুর কাছে চলে আসলাম। আসতেই আপু আমাকে বললো, এখন বাড্ডা চলো। কেন? তুমি ওখানে কি করবা? বাড্ডা আমার এক ফ্রেন্ডের কোম্পানি আছে, সেখানে যাব। তুমি জব করবা নাকি? একদম ঠিক বলছিস, আমি ওইখানে জবের জন্য যাচ্ছি। কি সব ফালতু কথা বলছো? তোমার আব্বুর তো টাকার অভাব নেই, জব কেন করবা? আগে চল, পরে বলবো। আচ্ছা চলো, আমি আপুকে নিয়ে বাটা চলে গেলাম তার ফ্রেন্ডের কোম্পানিতে। তার ফ্রেন্ডের নাম সামিয়া রহমান, সেই কোম্পানির চেয়ারম্যান। তার সাথে আপুর অনেকক্ষণ ধরে কথা বললো। আমি কিছু বুঝতে পারলাম না আপু তার জবটা বান্দরবনে কেন দিল। কিছুক্ষণ পরে আমি আর আপু সেখানে চলে আসলাম। বাইরে এসে আমি আপুকে বললাম, আচ্ছা তুমি বান্দরবন ব্রাঞ্চে জবটা কেন নিলে? সেটা পরে জানতে পারবি, এখন রেস্টুরেন্টে চল। আচ্ছা চলো। আমি আর আপু একটা রেস্টুরেন্টে বসে আছে। আপু খাবার অর্ডার দিল, কারণ আপু জানে আমি কি কি খেতে পছন্দ করি। খাওয়া শেষ করে আমি আপুকে নিয়ে নদীর পাড়ে চলে আসলাম, কারণ আমার এখন খুব ভালো লাগছে। কিছুক্ষণ পর আমি আপুকে জিজ্ঞেস করলাম, আচ্ছা তোমার এখানে কেমন লাগছে? খুব ভালো, আমার জামাইটার পছন্দ আছে। দেখতে হবে না জামাইটা কার? কিন্তু এখানে বেশিক্ষণ থাকতে পারবো না। কেন? কি সুন্দর জায়গা, তোমার ভালো লাগছে না? তা নয়, আজকে আমার অনেক কাজ আছে, এখন চল, অন্য একদিন আসবো। আচ্ছা তাহলে বলো কোথায় যাবে? কলেজে চল। তুমি এখন কলেজ করবে নাকি? ধুর, কি যে বলিস, স্যারের কাছে যাব। কেন? তাকে একটা কাজ দিছিলাম। আচ্ছা চলো। আমি আপুকে নিয়ে কলেজে চলে গেলাম। গিয়ে দেখি স্যার কিছু কাগজ নিয়ে বাইরে দাঁড়িয়ে আছে। দুজন বাইক থেকে নেমে স্যারের কাছে গেলাম। স্যারের কাছে যেতেই স্যার আপুকে বলল, লাবণী, এই নাও তোমার সব কাগজপত্র। স্যার, আপনাকে কি যে বলে ধন্যবাদ দিব বুঝতে পারছি না। আমাকে কিছু দিতে হবে না, তুমি ভালোভাবে স্টাডি করো আর অপূর্বকে হেল্প করো, কেমন?